বাইরে চলছে অযোধ্যারায় বৃষ্টি আর ঘরে হয়েছে ইলিশের আগমন। তাই ইলিশ মাছের রেসিপি হবে না তা তো হয় না। এই বর্ষা মানেই তো ইলিশ মাছ। তো আজকে এই ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ইলিশ মাছটা ১৭০০ টাকা করে নিয়েছে। এখানে প্রায় ১ কিলো ৪০০ গ্রাম ওজনের ইলিশটা রয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডি অর্পিতা, যেখানে রয়েছে বিভিন্ন রকম রান্নার রেসিপি। তো চলুন আজকের রান্না শুরু করা যাক। আজকে এই ৪ পিস ইলিশ মাছ দিয়ে রান্না হবে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। তো তার জন্য প্রথমে এই ইলিশ মাছটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। মাছের মধ্যে ডিমও রয়েছে, তো একটু সাবধানে ম্যারিনেট করব যাতে ডিমগুলো ভেঙে না যায়। এভাবে সমস্ত মাছগুলোতে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এরকমভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এর মধ্যে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দেব। এবার ঢেকে দাও। একটা করে মাছ দিয়েছিলাম যেহেতু মাছের সাইজটাও বেশ বড় ছিল, এবং সাবধানে কিন্তু ইলিশ মাছগুলো ভাজতে হবে, তবে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। আজকের এই ইলিশ দিয়ে বেগুনের ঝোলটা কিন্তু আমার বরই রান্না করছে, আমি শুধু ভিডিওটাই করেছি মাত্র। এরপরে পরের ইলিশ মাছটা দিয়ে দিলাম, সেটাও কিন্তু এভাবে ভেজে নেব। আমি আবার ইলিশ মাছ ভাজা ঝোলের মধ্যে খাই না, এমনি ইলিশ মাছ ভাজা খাই, কিন্তু ঝোলে ইলিশ মাছ ভাজা খাই না। সেই জন্য ২ পিস কিন্তু কাঁচা রয়েছে, আর আমার বর যেহেতু ভাজা খায় তাই জন্য ওই দুটো ভেজে রান্না করা হচ্ছে। এবার ওই তেলের মধ্যে এরকম হাতে ডলে কালো জিরেটা দিয়ে দিতে হবে। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা এরকম লম্বা লম্বা করে কাটা হয়েছে, সেই বেগুনটা দিতে হবে। দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। এদিকে একটা পাত্রে লবণ, হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো জলের সাথে গুলে নিলাম। সেই জলটা কিন্তু এই বেগুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কড়াইয়ে আলাদা করেও দিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যতটা আপনারা ঝোল চাইছেন। ঝোলটা একটু ফুটলে সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবেন। তারপর ঢাকনা খুলে এর মধ্যে ইলিশ মাছগুলো দেবেন। আমি যেহেতু কাঁচা ইলিশ মাছ খাবো তাই জন্য এই কাঁচা ইলিশ মাছগুলো আগে দেওয়া হয়েছে, কারণ এই ইলিশ মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমার কেন জানি না এই কাঁচা ইলিশ মাছের স্বাদ লাগে, ভাজা ইলিশ মাছের ঝোলে আমি কোনো স্বাদই পাই না। এরপরে যে ২ পিস মাছ ভাজা ছিল সেই দুটো দিয়ে দেয়া হলো। এরপর ঝোলটাকে ফুটতে দিতে হবে। ফুটে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন। যেহেতু ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা খুলে যে কাঁচা মাছগুলো ছিল সেগুলো আমি এপিটোপিট উল্টে দিলাম, এবং ভাজা মাছগুলোকেও কিন্তু উল্টে দেওয়া হয়েছে। এবার ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কা ছিল সেটাকে এরকম ভালোভাবে ডলে নিতে হবে। কড়াইও আপনারা ডলতে পারেন, বা একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে এরকম ডলে দেবেন। এতে কিন্তু ঝোলটার মধ্যে স্বাদ হবে। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, যতটা আপনারা ঝাল খেতে চান সেরকম দেবেন। ঝালটা কম মনে হয়েছিল বলে আমরা কিন্তু পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা ডলার পর ভালোভাবে ঝোলটা ফুটে উঠবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। দেখেছেন কি সুন্দর রংটা এসেছে? এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ঘরে এরকম ইলিশ মাছের গন্ধ চারপাশটা মম করছে। মাছের মধ্যে ইলিশ মাছের ডিম আমার সবচেয়ে প্রিয় খেতে, কিন্তু এটা তো সারা বছর পাওয়া যায় না, আর দামটাও অত্যধিক হয়। রুই মাছের ডিম দিয়ে চালাতে হয়। তো এই যে ইলিশ মাছের বেগুন ঝোলটা নিয়ে নিয়েছি, একদম বড় পিস, আর তার সাথে একটা পাতলা ঝোল, আর সাথে রয়েছে বেগুন। তো এইটা দিয়ে ভাত মেখে দুপুরবেলাটা খেতে দারুণ লাগলো। মাছটা কিন্তু খুবই ভালো ছিল খেতে। তো আপনারাও এটা বানিয়ে খাবেন আর জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।